এতগুলো মরিচ দিয়ে আর টমেটো দিয়ে আমি আজকে কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার রান্না করতে ইচ্ছা করে না, আবার খেতেও ইচ্ছা করে না। কি একটা সমস্যার ভিতর দিয়ে আছি। আমি মনে হয় 24টা ঘন্টাই আমি একটা কথাই বলি, আমি রান্নাও করব না, আমি খাবো না। কিন্তু ঠিক টাইমে খাবার ঠিকই রেডি থাকে। যাই হোক, আজকে নুডলস রান্না করব। নুডলস রান্না বলতে গেলে কি, আমার অনেক দিন হচ্ছে নুডলস খাওয়া হয় না। প্রায় 1-2 মাস হয়ে গেছে মনে হয় ভালোভাবে আমি নুডলস খাই না। আমার লাইফে আমি যে পরিমাণে নুডলস খাইছি আর মনে হয় কোনো কিছু খাইনি, এত পরিমাণে নুডলস খাইছি। কারণ আমার না অনেক পছন্দ, তার উপর আমার জামাইটা প্রচুর পছন্দ। বাট এটা শুধু আমার নিজের একার জন্য, কারণ বাহির থেকে খাবার আনা হয়েছিল। তো আমি বলেছিলাম আজকে আমি রান্না করব না, আর আমি রান্না একদমই করি নেই, রান্নাঘরে আসি নেই। ফুল একদম বিছানায় রেস্ট নিতেছিলাম, যে বলতেছিলাম আজকে কিছুই করব না। কিন্তু ভিডিও দেখতে দেখতে দেখলাম যে একটা আপু ভিডিওতে নুডলস খাচ্ছে, মানে ব্লগে। বাট ওটা দেখার পর আমি আর কি বলবো, যে লোভ সামলানো যাচ্ছে না। আর সে কিন্তু নাগামরিচ দিয়ে নুডলস রান্না করে খাচ্ছিল। তো আমি কি করব, আমার বাসায় তো আর নাগামরিচ নাই, তাই এতগুলো মরিচ কেটে তারপরে এই নুডলসটা রান্না করলাম। আর খুব মজার হয়েছিল, আর একদম পারফেক্ট ঝাল। 2 দিন দেখা গেছে ঠিক মতো যদি আমি পারফেক্ট ঝাল না খাই, মানে ঝাল ঝাল করে না খাই, তাহলে মনে আমার শরীর চলে না, ভালোই লাগে না। আর এত পরিমাণের ঝাল আমি খেতে পারি, তারপরেও মনে হয় না, আমার চেয়ে অবশ্য আরও ঝাল খেতে পারে মানুষ। যাই হোক, একদম ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম নুডলসের উপরে। দেখতে যেই সুন্দর মজার লাগতেছিল। আগের দিনের মেয়ে মানুষরা যে পরিমাণের কাজ করতো, আর আগের কালে কিন্তু কাজ বেশিও ছিল, কিন্তু তাদের ভিতরে না আসলে কোনো অলসতা ছিল না। আর আমাদের ভিতরে এখন যত দিন যায় ততই মনে হয় যে রান্না বান্না কোনো কিছুই ভালো লাগে না। আসলে রান্না বান্না করার কথা না, খেতেও ইচ্ছা করে না। কোনো জিনিসে মনে হয় কোনো স্বাদ নাই, কোনো টেস্ট পাচ্ছি না, কোনো ফ্লেভার নাই, কোনো কিছু আসলে মজার না। আমার মনে হয় সারাদিনে আমি বাহিরের কাজ করলেও আমি ভালো থাকি, আমি মেকওভারের কাজ করলেও ভালো থাকি, কিন্তু রান্না করার টাইমে আমার মানে খাবো কি, কি রান্না করব, মানে খেতেও ইচ্ছা করতেছে না একটা জিনিস। আবার অন্য কাউকে বলবো রান্না করতে, সেটা তো আমার আরো আগে ভালো লাগে না। যেমন হোটেল থেকে তো খাবার আনা হয়েছে, কিন্তু এটার টেস্ট একদমই মজার ছিল না, কোনো মতো খাওয়া আর কি। আমার জামাই তো খুব কষ্ট করে আসলে খাইছে, ও বলতেছে যে খাবারটা একদমই মজার ছিল না, তার চেয়ে আমার হাতের রান্না যে নুডলসটা সেটাই খুব মজার ছিল। আর আমি তো সারাদিনে 3 বেলায় আমি আমার জামাইরে বলি যে সকালেও রান্না করতে ভালো লাগে না, দুপুরেও রান্না করতে ভালো লাগে না, আবার খেতেও ইচ্ছা করে না, কোনো কিছু ইচ্ছা করে না। আমার জামাই যেটা শুনে আর জাস্ট ওকে বলে আচ্ছা ঠিক আছে, বাট দেখে যে সবকিছু আবার ঠিকই রান্না করা হয়। কিন্তু আমার মা হলে মনে হয় আমাকে ধমক দিয়ে বলতো, ভাই প্রত্যেকটা দিন একই কথা কিভাবে বলে একটা মানুষ। একই কথা বারবার বলার পর আমি নিজে নিজেই ভাবি যে একটা কথা কেন আমার বারবার মুখ ফসকে বের হয়ে যায়। আর আমার জামাই যে কি সুন্দর করে শুনে আর ওকে বলে, এটাই আমার কাছে খুব ভালো লাগে, যে এত ধৈর্য কিভাবে দিচ্ছে একটা মানুষের। দেন দুপুরে খাওয়া শেষে আমি আর আমার মেয়ে চিপস খাচ্ছিলাম, আর আমি আমার মেয়েকে বলতেছিলাম দেখো তো কারটাতে কম আর বেশি আছে, আরও দেখছিল কিছুক্ষণ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।